আসসালামু আলাইকুম। কাবাটিক ওয়ার্ল্ডের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের নতুন আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়ের অর্থাৎ প্রোগ্রাম ডিজাইনের উপরে বেশ কিছু টিউটোরিয়াল দিয়েছি। বর্তমানে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কীভাবে লিখতে হয় তার উপরে ধারাবাহিকভাবে টিউটোরিয়াল দিয়ে যাচ্ছি। এর আগে দুইটি ভিডিওতে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কীভাবে লিখতে হয় যেগুলো পরীক্ষা আসে তার উপরে আমরা ধারণা নিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমরা আরও কয়েকটা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লেখা শিখবো। আজকে মূলত আমরা একই ভিডিওতে টোটাল 3টে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট শিখবো। তো তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে জুলাস ভাইয়া কেন আমাদেরকে একটা ভিডিওতে 3টে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট শেখাতে গিয়ে আমাদেরকে এত প্রেশার দিচ্ছে। আসলে জুলাস ভাইয়া তোমাদেরকে প্রেশার দিচ্ছে না, বরঞ্চ তোমাদের ভালোর জন্য মূলত একসাথে 3টে অ্যালগরিদম ফ্লোচার্ট এই কারণে দিচ্ছি। মূলত আমরা এখন যে প্যাটার্নের অ্যালগরিদম এবং ফ্লোচার্টগুলো শিখছি এগুলো সবগুলো প্রায় একই রকম নিয়ম, শুধু সূত্রটা চেঞ্জ হয়। মানে যে জিনিসটা নির্ণয় করতে চাচ্ছি তার জন্য যে সূত্রটা প্রয়োজন, শুধু সেই সূত্রটা যদি আমরা জানি, এই ধাপের যত রকমের অ্যালগরিদম ফ্লোচার্ট আছে আমরা সবগুলোই শিখতে পারবো। আর আমরা মানে এই ধাপ বলতে আমরা ইনপুট নেই, প্রসেস করে আউটপুট দেই, এই স্টাইলের যে অ্যালগরিদম ফ্লোচার্টগুলো আছে এর আগে 2টা দেখেছি, আজকে আমরা আরও 3টা দেখবো। মোটামুটি এই 5টার মধ্যে থেকে আমাদের যে কোনো একটা, মানে এই টাইপের দিলে এগুলোর যে কোনো একটাই আসতে পারে, এর বাইরে আসার সম্ভাবনা নেই, বা আসলেও সেটা তোমরা নিজেরা করতে পারবে নিয়মটা যদি বুঝে যাও। তো যাই হোক, আমি তোমাদেরকে প্রথমে আজকে যে 3টে অ্যালগরিদম ফ্লোচার্ট আমরা মূলত শিখবো সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তারপরে আমরা শিখবো হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, এবং বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। ঠিক আছে? এগুলো সবগুলো ক্ষেত্রে কী হয়, আমরা যখন ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, আমরা ছোটোবেলা অঙ্ক করেছি, ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি তার ভূমি উচ্চতা জানতে হয়। ঠিক আছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে তার দৈর্ঘ্য প্রস্থ জানতে হয়, বৃত্তের ক্ষেত্রে তার ব্যাসার্ধ জানতে হয়। এটা জানলে আমরা সূত্রের মধ্যে সেই মানটা দিলে আমাদের ক্ষেত্রফলটা চলে আসে। তো বুঝতেই পারছো এই জিনিসটা কীভাবে হবে। তো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে জিনিসটা আমরা করতে চাই সেটাকে প্রথমে তার ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আছে সেটা আমাদেরকে আলোচনায় নিয়ে আসতে হবে। যেমন এখানে আমাদেরকে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তো ত্রিভুজ দেখতে কেমন হয়? এই যে 3 বাহু দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র তাকে ত্রিভুজ বলে। তো ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি, ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, এই যে ত্রিভুজের যে উচ্চতাটা দেওয়া থাকে, উচ্চতা, এই যে উচ্চতা বলা হচ্ছে এটা হাইট, ত্রিভুজের হাইটটা কতটুকু, হাইট যেটাকে আমরা এইচ ধরি, আর হচ্ছে তার যে ভূমিকে আমরা বি বলি বা বেইস বলি। এই হাইট এবং উচ্চতা যদি জানি তাহলে হচ্ছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্র, এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেটা আমরা ছোটোবেলা একদম মুখস্থ সবার। ঠিক আছে? তো আমি এখানে সবসময় ইন্টু বা গুণ চিহ্নকে স্টার দিয়ে বোঝাবো, যেহেতু কম্পিউটারে আমরা স্টার মার্ক দিয়ে গুণ করবো, সেই জন্য আমি এভাবে বোঝাচ্ছি। হাফ ইন্টু আমরা এটাকে কী বলবো, ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে? বা আমরা এটাকে এখন থেকে এভাবে লিখবো, এরিয়া ইকুয়াল টু হাফকে আমরা কি লিখতে পারি, হাফকে 0.5ও লেখা যায়, এটা তো আমরা জানি। ঠিক আছে? হাফ বা 0.5 ইন্টু আমরা ভূমিকে ধরবো হচ্ছে বি বা বেইস, আর উচ্চতাকে আমরা ধরি হচ্ছে এইচ, ইংরেজিতে যেটাকে বলা হয়ে থাকে হাইট। তো এই যে সূত্রটা জানলে আমরা এখন খুব সহজে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারবো। তো শুরু করি আমরা অ্যালগরিদমটা লেখা। অ্যালগরিদম নিয়ম আগের মতোই, আমি জানি তোমরা এটা আমার চেয়েও দ্রুত করে ফেলতে পারবা। প্রথমে হচ্ছে কি করতে হবে, প্রোগ্রামটা আমাদেরকে শুরু করতে হবে। প্রোগ্রাম শুরু করি। দ্বিতীয় ধাপে এসে কি করতে হবে, আমাদেরকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। এখন আমাদেরকে কি কি ইনপুট নিতে হবে বলো তো তোমরা? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা সূত্র থেকে দেখতে পাচ্ছি আমাদের ভূমি এবং উচ্চতা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা ইনপুট নেই এবং যথাক্রমে বি ও এইচ চলকের মধ্যে রাখি, বি ও এইচ চলকের মধ্যে রাখি। এখানে একটা বিষয় একটু বলি,
আমি চলকের নাম বি এবং এইচ কেন রেখেছি এটা তোমরা আশা করছি বুঝতে পেরেছো। এটাই রাখতে হবে তা কিন্তু না, তোমরা যেটা মন চায় এটাই রাখবে, বাট আমি সবসময় রিলেটিভ জিনিস নিয়ে রাখলে পরে আমাদের বুঝতে সুবিধা। বি দিয়ে বেস বলা হয় বা ভূমি বোঝানো হয়, এই জন্য বি বলছি। উচ্চতাকে হাইট এইচ দিয়ে প্রকাশ করা যায়, এই জন্য এইচ লিখলাম। তারপরে ধাপ 3-এ এসে আমরা যে কাজটা করব, এরিয়া আমরা এখন হিসাবে চলে যাচ্ছি সরাসরি। এরিয়া ইকুয়াল টু আমরা যেটা করব 0.5 ইন্টু বেস ইন্টু হাইট করি, মানে এই ইকুয়েশনটা করি। এর করি শব্দটা না একটু চলে, বইতে দেখি যে এটা লিখে না ওরা। ধাপ 4-এ এসে আমরা ফলাফল হিসেবে এরিয়া এর মান প্রদর্শন করি। ঠিক আছে, আমরা এরিয়ার মানটা প্রিন্ট করব, তাহলেই হচ্ছে আমাদের রেজাল্ট হয়ে যাবে। ধাপ 5, প্রোগ্রাম শেষ করি। এই টাইপের অ্যালগরিদম সবগুলোই 5টা ধাপের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে, মানে এগুলো সবগুলো প্যাটার্ন একই। তো এই কারণে তাহলে কী করলাম, প্রোগ্রামটা প্রথমে শুরু করলাম। ত্রিভুজের ভূমি এবং উচ্চতাটা আমরা প্রথমে ইউজার থেকে জেনে নিব এবং সেগুলোকে আমরা প্রথমে স্টোর করব বি এবং এইচ নামে দুইটা চলকের মধ্যে। এরপর আমরা যেটা করব, এরিয়ার সূত্রটা কি, আমরা হচ্ছে 0.5-এর সাথে ভূমি এবং উচ্চতার মানটাকে যদি গুণ করে দিই তাহলে হচ্ছে ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফলটা বের হয়ে আসবে, এবং ফলাফল হিসাবে আমরা সেই এরিয়ার মানটাকে যদি ইউজারকে প্রদর্শন করি তাহলেই হয়ে যাবে। মানে আমরা ত্রিভুজের ভূমি এবং উচ্চতাটা জেনে নিয়ে তার ক্ষেত্রফলটা আমরা প্রিন্ট করে দেখাতে পারলাম। তো এটার জন্য এখন আমাদেরকে ফ্লো চার্টটা লিখে ফেলতে হবে। ফ্লো চার্ট লেখা খুবই সহজ, একটা থাকলে আরেকটা আরও সহজ, যেহেতু অ্যালগরিদম পাশে লিখাই আছে। প্রথমে হচ্ছে আমাদের যেটা করতে হবে স্টার্ট, তোমরা এগুলো পারো যেহেতু একই প্যাটার্নের আমরা এর আগেও অ্যালগরিদম ফ্লো চার্ট করেছি। স্টার্ট, এরপরে আমাদেরকে ইনপুট নিতে হবে। সব সময় বলি ইনপুট নিতে হয় কিভাবে, কোন টাইপের চিহ্নের মধ্যে, রম্বস বা সামান্তরিক টাইপের চিহ্নের মধ্যে। ইনপুট হচ্ছে আমি আজকে একটু ব্যাখ্যা করে লিখে দিই। ইনপুট বেস, যেটাকে আমরা রাখবো হচ্ছে বি নামে একটা এর মধ্যে, চলকের মধ্যে, এবং হাইট HEIGHT, এবং মানটাকে রাখবো হচ্ছে এইচ নামে একটা চলকের মধ্যে। বড় হাতের ছোট হাতের এটা কোনো সমস্যা নেই, কারো যদি ছোট হাতের ইচ্ছা হয় এভাবে লিখতে পারো, অথবা শুধু ইনপুট বি অ্যান্ড এইচ এটা লিখলেও চলে। মানে আমরা ভূমি এবং উচ্চতাকে ইনপুট নিচ্ছি, উপর দিয়ে লিখে রাখবো প্রয়োজনে ধরি ত্রিভুজের ভূমি হচ্ছে ত্রিভুজের ভূমিকে বি এবং উচ্চতাকে এইচ ধরি, এটা বলে দিলে আরও ভালো হয়, সুন্দর দেখায়। তারপরে আমরা এখন প্রসেসিং করব। প্রসেসিংয়ের সূত্রটা কি, এরিয়া ইকুয়াল টু 0.5 ইন্টু বেইজের মানটাকে এবং হাইটের মানটাকে গুণ করে দিব। আচ্ছা, আমার এই চতুর্ভুজটা সুন্দর হয় নাই এটা, এবং এটা কিন্তু মারাত্মক ভুল, এভাবে লেখা যাবে না। মানে খামখেয়ালিভাবে হোক অন্যমনস্কভাবে এভাবে লিখলে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমাদের প্রসেসিং সবসময় একদম সুন্দরভাবে চতুর্ভুজ বা আয়তক্ষেত্র যেটাকে বলি ওইভাবে হতে হবে, অবশ্যই মাস্ট। এই যে যেমন এখানে যে ঘরটা আমি করেছি এটা একটা আয়তক্ষেত্র, একদম মাস্ট আয়তক্ষেত্র হতে হবে। যাই হোক, আমি সরি, আমার একটু খামখেয়ালির জন্য এখানে ঘরটা টানতে একটু বাঁকা হয়ে গেছে। এরপর আমরা এরিয়ার মানটাকে প্রিন্ট করব, প্রিন্ট এরিয়া। ঠিক আছে, আউটপুট এবং ইনপুট একই টাইপের এরকম চিহ্নের মধ্যে হয়। তারপরে স্টপ। ওকে, তার মানে আমাদের ফ্লো চার্টটা হয়ে গেল। আমরা প্রথমে স্টার্ট করেছি, তারপরে ইনপুট হিসেবে নিয়েছি ভূমি এবং উচ্চতার মানটাকে, এরপরে এই এরিয়ার সূত্রের মধ্যে ভূমি এবং উচ্চতার মানটা আমরা ফেলেছি। তখন হচ্ছে কি এই সূত্রের মধ্যে মানগুলো ফেললেই এরিয়ার মানটা বের হয়ে আসবে। এরপর আমরা এরিয়ার মানটাকে প্রিন্ট করে দিয়েছি এবং প্রোগ্রামটা শেষ করে দিয়েছি। এতে করে কি হলো, আমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার যে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট এটা আমরা লিখে ফেললাম, এবং এভাবে কাজ করলেই, এভাবে যদি আমরা একটা কম্পিউটার প্রোগ্রাম তৈরি করি তাহলে হচ্ছে সেই প্রোগ্রামের মাধ্যমে আমরা খুব সহজেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। এবার আমাদের হচ্ছে আরও যে দুইটা, আয়তক্ষেত্র এবং বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা। তো আমি একটা যেহেতু দেখিয়ে দিয়েছি একই স্টাইলের হবে, তাই আমি এটা তোমাদের জন্য অলরেডি আমি লিখে রেখেছি যাতে আমাদের সময়টা শুধু নষ্ট না হয়। আমি প্রথমে আমরা যেটা করবো আয়তক্ষেত্রের ক্ষেত্রে, আয়তক্ষেত্র কোনগুলো, এই যে বিপরীত পাশের বাহুগুলো পরস্পর সমান হয় এবং কোণগুলো সমকোণ হয়। তোমরা সবাই এগুলো ছোটোবেলায় পড়েছো। এটা হচ্ছে আমার আয়তক্ষেত্র।
তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে লম্বা যেই বাহুটা থাকে তাকে আমরা বলি হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য, এবং ছোট যে বাহুটা থাকে সেটাকে আমরা বলি উইডথ বা প্রস্থ। তো আমরা যেটা করব এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এরিয়া ইকুয়াল টু, এখানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমি স্টার মার্ক দিয়ে বুঝাই। আমরা দৈর্ঘ্যকে ধরবো এল, প্রস্থকে ধরবো হচ্ছে ডব্লিউ মানে উইথ। কেমন? ওকে, তো আমরা অ্যালগোরিদমটা তাহলে কীভাবে হবে, একই স্টাইলের। প্রথম প্রোগ্রাম শুরু করব, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থকে ইনপুট নিব এবং যথাক্রমে এল ও ডব্লিউ চলকে রাখবো। এল দিয়ে আমি বুঝাচ্ছি লেন্থ, দৈর্ঘ্যটাকে লেন্থের মধ্যে রাখবো, প্রস্থটাকে আমি ডব্লিউর মধ্যে রাখবো। এরপরে আমরা ওই যে একই স্টাইল এরিয়ার মানটা বের করব, সূত্রটা হচ্ছে এল ইন্টু ডব্লিউ, দৈর্ঘ্য গুণ প্রস্থ করব। এবং ফলাফল হিসেবে তখন কী হবে, আমি এখানে যখন এল এবং ডব্লিউর মানটা বসাবো অটোমেটিক্যালি আমি এরিয়ার মানটা পেয়ে যাব, আমার কম্পিউটার সেটা হিসাব করে দেবে, এটা আমাদেরকে করতে হবে না। তারপর কী হবে, আমি ফলাফল হিসেবে তখন এরিয়ার সেই মানটাকে প্রদর্শন করবো এবং আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এবং সেমভাবে এবার হচ্ছে এটা ফ্লোচার্ট। ফ্লোচার্টে আমরা কী করছি, প্রথমে স্টার্ট করলাম, তারপর ইনপুট হিসাবে আমি কী করছি লেন্থ, এবং লেন্থের মানটাকে আমরা রাখছি এল এর মধ্যে, এই কারণে আমি লেন্থ কমা এল লিখেছি। এভাবে লিখতে হবে এরকম কোনো শর্ত না, তোমরা যদি জাস্ট ইনপুট এল অ্যান্ড ডব্লিউ এটা লিখে দাও তাহলেই হবে, ঠিক আছে। বাট আমি একটু সুন্দর করে লিখেছি যাতে করে তোমাদের বুঝতেও সুবিধা হয়, দেখতেও সুন্দর লাগে। তোমরা উপর দিয়ে অথবা এভাবে করতে পারো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে এল এবং প্রস্থকে ডব্লিউ ধরি, তাহলে হচ্ছে তুমি চৌথাও এল ডব্লিউ দ্বারা কী বোঝাচ্ছ সেটা আগে থেকে তুমি উল্লেখ করে রেখেছো, এটাও করতে পারো। এরপরে কী করলাম, এরিয়া ইকুয়াল টু লিখলাম এল ইন্টু ডাব্লিউ, দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করবো এবং মানটাকে এরিয়া নামে একটা চলকের মধ্যে রাখবো। এরপরে আমি কি করছি, এরিয়ার মানটাকে জাস্ট প্রিন্ট করছি এবং প্রোগ্রামটাকে স্টপ করে দিচ্ছি। এই তো আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে গেল। আমি আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। এটা যদি বুঝে থাকো, এবার আমরা বৃত্তের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় তার অ্যালগরিদম এবং ফ্লো চার্টও আমরা শিখে ফেলবো একইভাবে। তো এটাও আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। প্রথমে হচ্ছে বৃত্ত আঁকি, এটা হচ্ছে বৃত্ত। আর বৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, প্রথম হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধটা কি, কেন্দ্র থেকে, ঠিক আছে, কেন্দ্র থেকে যে বৃত্তের যে পরিধি বরাবর একটা দাগ টানলে এটার দৈর্ঘ্য যতটুকু সেটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, অথবা মূলত এটা সংজ্ঞা, বৃত্তের ব্যাসার্ধকে এভাবে বলা হয়, এই যে কেন্দ্রগামী যে রেখাগুলো আছে সেটাকে বলা হয় ব্যাস, আর ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। তার মানে ব্যাসার্ধ কতটুকু, এই যে এতটুকু হচ্ছে ব্যাসার্ধ, এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে আমার ব্যাসার্ধ, আর পুরোটাকে বলে ব্যাস। ব্যাসার্ধকে আমরা কি দিয়ে প্রকাশ করি, আর দিয়ে প্রকাশ করি। আর বৃত্তের ক্ষেত্রে তার ক্ষেত্রফলটা হয় এরিয়া ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তো পাইটা অনেকে বুঝে না, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট ছাড়া অন্যরা অনেক সময় ভুলে যায়, যদিও এটা উচিত না, মোটেই উচিত না। কারণ তোমরা সবাই ম্যাথমেটিক্স তো সবাই পড়তে হয়, সাধারণ গণিত যদি জানো একদম ছোটোবেলা থেকে তোমরা এই সূত্রটা মুখস্থ করে আসার কথা, পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তো পাই এর একটা মান আছে নির্দিষ্ট, সেটা হচ্ছে 3.1416। আমরা পাই না বলে ডিরেক্ট এই কথাটাই বলবো, 3.1416 ইন্টু আর স্কোয়ার মানে কি, আরকে দুইবার গুণ করা। আর কি অনেকে এটাও বুঝতে পারে না বা ক্যালকুলেটরে। আচ্ছা, সাপোজ তোমাদেরকে আমি একটা কথা বলি, তো 5 স্কোয়ার তুমি এখানে কেমনে বের করবো বলো তো? এই ক্যালকুলেটর, নর্মাল যে ক্যালকুলেটর, এখানে কি স্কোয়ার দেওয়া যায়? তো স্কোয়ার 5 স্কোয়ার মানে হচ্ছে কি 5 ইন্টু 5 হয়ে গেল। আমার হচ্ছে 3 স্কোয়ার দরকার, তার মানে 3 ইন্টু 3, ঠিক আছে। তার মানে কম্পিউটারও আমাদের তো আমরা ডিরেক্ট স্কোয়ার দিতে পারবো না, তা আমরা কি লিখবো, স্কোয়ারের বদলে আমরা লিখবো আর ইন্টু আর। তো এখন দেখো অ্যালগরিদমটা তাহলে কীভাবে লিখবো। প্রথমে প্রোগ্রাম শুরু করব, বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা ইনপুট নেব এবং তাকে আর নামে একটা চলকের মধ্যে রাখবো। এটা কোনো ফিক্সড নিয়ম না যে এটি চলকের নাম আরই হতে হবে, তুমি যেটা মন চায় এটা লিখো, অথবা রেডিয়াস লিখে দাও পুরোটাই। তারপরে ধাপ 3 এসে আমরা কী করবো, এরিয়া ইকুয়াল টু যে ইকুয়েশনটা বসাবো 3.1416 ইন্টু আর, মানে এখানে আর দুইবার দিলাম কেন, ওই যে আর ইন্টু আর মানে কি আর স্কোয়ার। তো আমি তো ডিরেক্ট এভাবে লিখতে পারবো না, মানে ডিরেক্ট কম্পিউটারে তো তুমি আর স্কোয়ার দিয়ে হিসাব করতে পারবে না, তোমাকে ম্যাথমেটিক্যালি একটার সাথে আরেকটা গুণ করতে হবে। তো এই জন্য যেমন কথার মানে বিষয়টা হচ্ছে, তুমি এখানে ডিরেক্ট 9 স্কোয়ার তো করতে পারবে না, তো কীভাবে করবা, 9 ইন্টু 9, এই কাজটা এখানে করছে। আর স্কোয়ার ডিরেক্ট লিখা যাবে না, তাই আমি লিখছি আর ইন্টু আর, তার সাথে গুণ করছি 3.1416। তো এটা করলেই এখানে আমরা বৃত্তের ব্যাসার্ধের মানটা বসালে আমার ক্ষেত্রফলটা চলে আসবে। তখন আমরা কী করবো, ফলাফল হিসেবে, সরি এখানে আমি একটা ছোট্ট ভুল করেছি, সেটা হচ্ছে এরিয়া কথাটা লেখা হয়নি। ফলাফল হিসেবে এরিয়ার মানটা আমরা প্রদর্শন করব এবং প্রোগ্রামটা শেষ করব, কেমন? তাহলে আমরা হচ্ছে এই এরিয়ার মানটা দেখালে তখন কী হবে, আমার বৃত্তের যে ক্ষেত্রফলটা সেটা ইউজার পাবে। তার মানে সে আমাকে ইনপুট দিচ্ছে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর আমি তাকে প্রসেসিং করে আউটপুটে দেখাচ্ছি এরিয়ার মান বা ক্ষেত্রফলের মান।
এটাই তো তারা জানতে চেয়েছে আমাদের কাছে, বৃত্তের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করে। তো এখন হচ্ছে ফ্লো চার্টটা একই নিয়ম। প্রথমে স্টার্ট করেছি, ইনপুট লাগবে কি, আমার ব্যাসার্ধটা ইনপুট লাগবে, তো আমি লিখেছি রেডিয়াস, কমা দিয়ে পাশে লিখে রেখেছি, এটাকে আর নামে চলকের মধ্যে রাখছি। এভাবে এই স্টাইলে লিখতে হবে, এরকম না তোমার যেমনি মন চায় এমনি লেখো, তুমি শুধু ইনপুট আর লিখে রাখো অথবা ইনপুট রেডিয়াস লিখে রাখো, হবে। এরপর আমরা সূত্রটা কি, এরিয়া ইকুয়াল টু 3.1416 ইন্টু আর, কেমন, মানে পাই আর স্কোয়ার যেটাকে বলে। এরপরে হচ্ছে এটা করলে আমার এরিয়ার মানটা চলে আসবে, তখন আমি এরিয়ার মানটাকে প্রিন্ট করবো এবং প্রোগ্রামটা শেষ করে দিব। হয়ে গেল আমার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা। এখন এখানে একটা কথা বলি যে ধরো আমি তো এখানে তোমাদেরকে এটা দেখালাম, এর বাইরে কি আর কোনো প্রশ্ন হতে পারে না অ্যালগরিদম ফ্লো চার্ট? অবশ্যই হতে পারে। সাপোজ আমি করলাম কি, প্রশ্নটা কেটে দিলাম, আমি বৃত্তের ক্ষেত্রফল না লিখে আমি বললাম যে বৃত্তের পরিধি নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লো চার্ট লিখো। এখন তোমরা এবার তো কান্নাকাটি শুরু করতে, জুলাই ভাই তো আমাদেরকে জীবনেও পরিধি নির্ণয় করার অ্যালগরিদম ফ্লো চার্ট দেখায়নি। বাবা এটা দেখাইতে হবে না, কেন হবে না আমি তোমাদেরকে বলি। তোমাকে ক্ষেত্রফল না বলে বলছে পরিধি নির্ণয় করার জন্য, তুমি জাস্ট পরিধির সূত্রটা শিখে নাও। পরিধির সূত্র কি? পরিধির সূত্র হচ্ছে 2πr। এটা করলে হচ্ছে বৃত্তের পরিধিটা চলে আসে 2πr। তো বা এভাবে লিখতে পারো 2 ইন্টু 3.1416 ইন্টু আর, বা তোমরা এই যে এখানে সামনে লিখে দাও প্যারিমিটার, মানে পরিধি বা পরিসীমা বলে আর কি এটাকে। প্যারিমিটার মানটা তো ভুলে গেছি, মনে হয় এমইটিআর হয়, PRI এমইটিআর সম্ভবত, ইকুয়ালস টু 2 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে আর। এটা যদি সূত্র হয় তাহলে এখন পরিধি নির্ণয় কেমনে করবা, দেখো প্রোগ্রাম শুরু করবা, এখানেও তোমার ব্যাসার্ধটাই লাগবে, তাহলে তুমি বৃত্তের ব্যাসার্ধটা ইনপুট নিবে, তাকে আর চলকের মধ্যে রাখবা। এখন এখানে এরিয়া লিখবো না আমরা, এখানে এখন বের করবো হচ্ছে প্যারিমিটার। তাহলে ধাপ 3 তুমি লিখবা প্যারিমিটার ইকুয়ালস টু 2 ইন্টু, সূত্র হচ্ছে প্যারিমিটার সূত্র এটা, তাহলে তুমি কী করবা 2 ইন্টু 3.1416 ইন্টু আর, এটা করি। এরপরে হচ্ছে ফলাফল হিসেবে প্যারিমিটারের মান প্রদর্শন করি, তাহলে হচ্ছে পরিধির মানটা তোমার হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে একইভাবে এখানে এরিয়ার বদলে এখানে প্যারামিটারের সূত্রটা বসাবো, তাহলেই হয়ে গেল বৃত্তের পরিধি নির্ণয় করা। তো এগুলো আসলে সবগুলো দেখানোর প্রয়োজন নেই, তুমি যদি একটা যদি ভালো করে বুঝতে পারো কীভাবে অ্যালগরিদম কখন ইনপুট নেয়, কখন আমরা প্রসেস করি, কখন আউটপুট দেই, আর ইনপুটের চিহ্ন কোনটা, প্রসেসের চিহ্ন কোনটা, আউটপুটের চিহ্ন কোনটা, এটা যদি তুমি বুঝে থাকো তাহলে হচ্ছে তুমি যেই কোনো মানে এই টাইপের ইনপুট প্রসেস আউটপুট এই ধাপের যেই কোনো অ্যালগরিদম এবং ফ্লো চার্ট আসলে সেটা তুমি অবশ্যই করতে পারবা। এটা আমার অন্তত এতটুকু বিশ্বাস, আমি আশা করছি তোমাদের এতটুকু কনফিডেন্স অন্তত হয়েছে যে তোমরা নিজেরা তখন এরকমটা করতে পারবা। তো যাই হোক, আমাদের আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, যেহেতু আমরা এখানে একসাথে 3টা সমস্যার সমাধান করা অ্যালগরিদম এবং ফ্লো চার্ট করেছি, ত্রিভুজের, আয়তক্ষেত্রের এবং বৃত্তের। তো বন্ধুরা, আমি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তারপরও আমরা আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো নিয়ে কারো যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, HSC ICT প্র্যাকটিস রুম এই নামে। ফেসবুকে গিয়ে এটা লিখে সার্চ করলে হবে, অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশনেও গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে সেই লিঙ্কে গেলে তোমরা আমাদের গ্রুপটা পেয়ে যাবে। তোমরা অবশ্যই সেই গ্রুপটাতে জয়েন করে তোমাদের যে কোনো প্রশ্ন বা মতামত আমাদেরকে পোস্ট করে জানাতে পারো। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা অ্যালগরিদম এবং ফ্লো চার্ট নিয়ে আরও ভিডিও দেখবো, এবং আমরা একটু নতুন প্যাটার্নের অ্যালগরিদম ফ্লো চার্ট দেখবো। আরও কিছু স্টাইল আছে অ্যালগরিদম এবং ফ্লো চার্টের, মানে আরও কিছু সমস্যা আছে যেগুলো আমাদেরকে সলভ করা লাগবে। তো সেগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। তো আমি আশা করছি সেই ভিডিওগুলো তোমরা সবাই দেখবে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।